হ্যালো বন্ধুরা, আজকে টপিকটা একটু অন্যরকম হয়ে গেছে কি যে মানে আমাদের যে রাস্তার মধ্যে একটা যে বড় ডাম্পার দেখতে পাচ্ছ, এই বড় ডাম্পারের সঙ্গে একটা ট্রাক্টরের মানে মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে, যার জন্য এখানে প্রচুর গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেছে আর পুলিশের উপর প্রচুর ক্ষোভ দেখাচ্ছে, যেখানে এই ডাম্পারের কোনো রকম পারমিশন নাই এই রাস্তাতে। তো খুব একটা মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেহেতু, তো আমি দেখাবো কোনখানটাই হয়েছে, তো একটু দেখে নেবে। সামনে যে টার্নিংটা এখন পুলিশ প্রশাসন এসেছে হেল্প করার জন্য, হ্যাঁ। আর এই যে ওখানে একটা সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে একটা টার্নিং, এই সোজা একটা রাস্তা গেছে আর এই সোজা একটা রাস্তা গেছে, তার মাঝে এই যে এখানে তো গাড়িটা ছিল, এই গাড়িটা মানে ফুল ফোর্সে গিয়ে ওই টার্নিং এর কাছে জোর সজোরে ধাক্কা মেরে দেয়, তারপর একটা মর্মান্তিক দুর্ঘটনার সৃষ্টি হয়। তো যেহেতু আমাদের এই রাস্তাতে বড় গাড়ি বা ডাম্পার জাতীয় গাড়ি এই রাস্তাতে চলাচল নিষিদ্ধ করা আছে, অথচ অবৈধভাবে এই রাস্তাতে গাড়ি চলাচল করছে এবং করছে হাই স্পিডে, যেখানেতে এই সমস্ত ব্যাপার নিয়ে গ্রামবাসীরা কিছু বিক্ষোভ জানিয়েছে পুলিশের কাছে, যাতে এই স্পিড মেনটেন করে এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে আসা যাওয়া করে, যার জন্য কোনো ক্ষতি না হয় কারো। তো সেই জন্য গ্রামবাসীরা এখানে বিক্ষোভ করছে, তো আমি সেই ভিডিওই তুলে ধরলাম আপনাদের কাছে, চলো দেখতে থাকি। এই কটি ডাম্পার আছে যেগুলি হচ্ছে চাত্রা মোড় থেকে হেতিয়া খুব অতিরিক্ত গতিতে আসা যাওয়া করে, যেখানেতে অনেক স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে, কাউকে মানে কোনো রকম সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় সেই জন্য তারা একটু লক্ষ্য রাখতে বলছে প্রশাসনকে, এইভাবে যেন অবৈধভাবে কোনো কাজ যেন না হয়। এই যে ট্রাক্টর ছিল, যে ট্রাক্টরের সাথে যে ডাম্পারের অ্যাক্সিডেন্টটি হয়, তো ট্রাক্টরটি পুরোপুরিভাবে পাল্টি হয়ে যায় এবং সেখানে সমস্ত গ্রামবাসীরা ছুটে আসে এবং ট্রাক্টরটার মধ্যে যে ডালাটা খালি, ডালার ভিতরে চাপা গিয়েছিল কিছুজন, তারা প্রচুর ক্ষতি হয়, তাদের শরীরের প্রচুর ক্ষতি হয় এবং তাদেরকে সেই ট্রাক্টরের ডালাটি সোজা করে এবং ট্রাক্টরে করেই তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো এই জন্য গ্রামবাসীদের বিশেষ ক্ষোভ যে এত স্পিডে কেন এই গাড়িগুলি যাওয়ার কোনো পারমিশন নেই, তা সত্ত্বেও কেন যাবে, এই নিয়েই তো পুলিশের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছে গ্রামবাসীদের। তো এটাই একটা তার ফুটেজ। ছবি একদম নিউজ চ্যানেলে ইয়ে ব্লগে ছাড়বে, নিউজ চ্যানেলে দিয়ে দেবো। কি ক্যামেরা করছি মানে তোর আমার মাথাটা খারাপ, ওইটাই বলি তো হবে না, সব ঝামেলা করে তো ফাইনালি বন্ধুরা, এখন প্রশাসনের তরফ থেকে গ্রামবাসীদেরকে কিছু আশ্বাস দিলেন যে ওনারা এই বিষয়গুলো সব নিয়ে খতিয়ে দেখছেন। তো আপাতত এখন 2-3 জনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই 2-3 জনকে থানায় গিয়ে একটা মিউচুয়াল করার জন্য ডিসিশন দিলেন।